আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এসএসসি 2024 সালের ময়মনসিংহ বোর্ডের ট্যাগ কোয়েশ্চেনটা সলভ করব। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। দেখেন, প্রথম যে সেন্টেন্সটা আছে, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, অর্থাৎ দেশপ্রেম হচ্ছে একটি মহৎ গুণ। তো আমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় কিছু জিনিস আমাদের মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যেমন ধরেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আরও কতগুলো আছে, সেগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। যেমন হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডিয়ার, অর টু, ইউজ টু, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। সেগুলো থাকলে আমরা সরাসরি সেগুলোই আনবো, যদি না থাকে তাহলে আমাদের থেকে ডু ভার্ব, এই তিনটা থেকে আনতে হবে। তো এখানে প্রথম দুইটা এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর লাস্টে যেটা আছে ডিড, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। তো আমাদের বাক্যে যদি মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা ডু ডাস আনবো, সিঙ্গুলার হলে ডাস্ট আনবো, আর যদি প্লুরাল হলে তাহলে হচ্ছে ডু, আর ফার্স্টে থাকলে ডিড ইউজ করব। তো আমরা প্রথম সেন্টেন্সটা করব। তো এটা হচ্ছে প্রথমে আমি দেখতেছি এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমরা প্রথমে সেটাই লিখব, ইজ। বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমার থেকে এদিকে নেগেটিভ করতে হবে। তার মানে হচ্ছে এখানে যদি কোনো নট থাকে এই সাইডে, আমরা এই পাশে নট আনবো না। তাহলে যেহেতু এই পাশে নট নাই, তাহলে এই পাশে নট আনতে হবে। তাহলে শর্টকাট নট, এন অ্যাপোস্ট্রফি টি, এটাই হচ্ছে শর্টকাট নট। তারপর প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, যেহেতু এটা কোনো মানুষ না, তাহলে আমরা কোনো কিছু মানুষ না হলে এটা প্রনাউন হিসেবে ইট ইউজ করব। তো এটা হচ্ছে ইজন্ট ইট। এর পরবর্তীটা করব আমরা, ওয়াইজ পিপল টিচ আস টু লাভ আওয়ার ওন কান্ট্রি। এই সেন্টেন্সের মধ্যে দেখেন, ওয়াইজ পিপল মানে হচ্ছে জ্ঞানী মানুষজন, টিচ শিক্ষা দেয়, আজ আমাদেরকে, টু লাভ ভালোবাসতে, আওয়ার ওন কান্ট্রি আমাদের নিজের দেশকে। তো আমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় যখন অক্সিলারি ভার্ব থাকবে না, আমরা হচ্ছে মেইন ভার্বটা খুঁজে দেখব। তো ওয়াইজ পিপল এটা হচ্ছে সাবজেক্ট, আর টিচ যেটা আছে এটা হচ্ছে ভার্ব। টিচ, থট, থট, ভার্ব যখন প্রেজেন্ট ফর্মে থাকবে, যদি ভার্বের সাথে এস থাকে তাহলে আমরা ডাস আনবো, যেহেতু ভার্বের সাথে এস নাই তাহলে আমাদের থেকে এখানে আনতে হবে ডু। তো আমরা প্রথমে ডু লিখলাম। এবার দেখবো এই পুরো বাক্যটার মধ্যে নেগেটিভ ওয়ার্ড অথবা নট আছে কিনা। তো যেহেতু দেখতেছি এখানে কোনো নটও নাই, নেগেটিভ ওয়ার্ডও নাই, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা শর্টকাট নট ইউজ করবো, এন অ্যাপোস্ট্রফি টি। এরপর পিপল, যেহেতু অনেকগুলো মানুষ, সেজন্য আমরা এখানে প্রনাউন ইউজ করবো দে। ট্যাগ কোয়েশ্চেনে নাউন ইউজ করা যাবে না, এটা প্রনাউন ইউজ করতে হবে। তো আমরা এটা একটু আন্ডারলাইন করে দিচ্ছি, আনসার হচ্ছে এটাই। এরপর সি নাম্বারটা দেখি, উই শুড রিমেম্বার দ্যাট মাদারল্যান্ড ইজ অ্যাবভ এভরিথিং। উই শুড রিমেম্বার দ্যাট, আমাদেরকে মনে রাখতে হবে যে, স্মরণ রাখতে হবে যে, মাদারল্যান্ড মাতৃভূমি, ইজ অ্যাবভ এভরিথিং সব কিছুর উপরে হচ্ছে আমাদের মাতৃভূমি। তো আমরা এই বাক্যটা করতে গেলে আমাদেরকে ক্লজ সম্পর্কে জানতে হবে। দেখেন, ক্লজ হচ্ছে তিন প্রকার, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। তো দেখেন, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার হচ্ছে এই দ্যাট। ক্লজ নিয়ে আলাদা ভিডিও করা হবে, তো যারা ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দ্যাট, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, যে বাক্যের শুরুতে দ্যাট থাকবে, ক্লজ মার্কার, এটা থেকে শুরু করে এটা সাবঅর্ডিনেট ক্লজ। আমরা সবসময় ট্যাগ কোয়েশ্চেন করব প্রিন্সিপাল ক্লজ দিয়ে, যেটা সামনে কোনো ধরনের মার্কার থাকবে না। তো এখানে দেখতেছি একটা অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব আছে শুড, আমার থেকে
প্রথমে শুট এটাই আনতে হবে, যেহেতু এটা একটা মডেল অক্সিলারি ভার্ব। শুড, বাক্যে যেহেতু নট নাই আমরা একটা নট বসাবো। তারপর উই হচ্ছে একটা প্রনাউন, তাহলে আমরা উইটাই এখানে বসাবো। আর যেহেতু ট্যাগ কোয়েশ্চেন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে। তো এরপরটা দেখেন, সেটা হচ্ছে সাম পিপল, কিছু মানুষ, ফরগেট ইট, এটা ভুলে যায়। তো ফরগেট এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের সাথে এস না থাকলেই আমরা হচ্ছে ডু আনবো। আর যেহেতু বাক্যের মধ্যে নট অথবা নেগেটিভ ওয়ার্ড নেই, সেজন্য আমরা একটা নট আনবো, ডোন্ট। আর পিপল অনেকগুলো মানুষ, তাহলে আমরা প্রনাউন হিসাবে একসাথে সবাইকে একসাথে দেয় বলবো। তো এটা হচ্ছে ডোন্ট দেম। এর পরবর্তী যে বাক্যটা আছে ঠিক সেম সি নাম্বারের মতো, মাঝখানে দ্যাট আছে, ওইটা তো মাঝখানে দ্যাট ছিল। তো দ্যাট থাকলে এটা একটা ক্লজ মার্কার, দ্যাট যুক্ত ক্লজকে আমরা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বলবো। তো আমরা হচ্ছে এর আগের বাক্যটা নিয়ে ট্যাগ কোয়েশ্চেন করব। উই হোপ, হোপ পারাবের হচ্ছে বি1, পারাবের সাথে এস না থাকলে আমরা হচ্ছে এখানে ডো ইউজ করব, যদি অক্সিলারি ভার্ব না থাকে। তাহলে প্রথমে লিখব ডো, বাক্যে যেহেতু নট নাই আমরা হচ্ছে একটা শর্টকাট নট ইউজ করব। তারপর সাবজেক্টে যদি প্রনাউন থাকে হি, হিম, যেমন ধরেন হি অথবা হচ্ছে শি, উই, এগুলো হচ্ছে প্রনাউন। তো এগুলো যদি অবজেক্টিভ থাকে সেটাকে সাবজেক্টিভ করতে হবে, হিম থাকলে হি করে ফেলতে হবে। সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে অবজেক্টিভ থাকবে না, সাবজেক্টের ক্ষেত্রে অবশ্যই সাবজেক্ট থাকবে। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। যেহেতু উই আছে শুরুতে, আমরা হচ্ছে উইটাই ইউজ করব। আর বাক্যের শেষে অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে প্রশ্নের শেষে। তো এটাই হচ্ছে আনসার। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য, পরীক্ষায় ভালো মার্কের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি মনে হয় কিছু একটা জিনিস শিখতে পারছি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।